গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে যেদিনের ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, দিনটা ছিল আমাদের সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিন। আর একদম রেডি সেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ছি, কিন্তু এই দেখো বাইরেটা হচ্ছে একদম ঘুটঘুটে অন্ধকার। তার কারণ হচ্ছে এখন ঘড়ির কাঁটার সময় হবে ওই 5টা কি 5:15। তো সাধারণত বেশ অন্যান্য দিনের থেকে আজকের আমাদের সকালটা কিন্তু একটু তাড়াতাড়ি শুরু করতে হয়েছিল। আর দেখো আমরা বাসে করে মানে ওই 10 থেকে 12 মিনিটের মতন যাত্রা করে এখন চলে এসেছিলাম কিন্তু জেনিভা রেল স্টেশনে। তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আর এই দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু এই ফার্স্ট ট্রেনটা এখন চলে এসেছে। আর এই ট্রেনটা করে কিন্তু আমরা আজকে যাত্রা করব মন্ট্রেক্সের উদ্দেশ্যে। আর এখন যেমনটা দেখছো ট্রেনে তো উঠে পড়েছি, কিন্তু বাইরে কিন্তু এখনো আলো আঁধারি, ঠিক যেমনটা তোমরা দেখতে পারছো। আর তার সাথে কিন্তু বেশ একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর এই জেনিভা থেকে মন্ট্রেক্সের দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টা 12 মিনিট। আর দেখো এখন কিন্তু বলতে গেলে ওই 6:15 কি 6:30, আর আস্তে আস্তে বাইরের আলো ফুটেছে। আর আমরা কিন্তু মোটামুটি 1 ঘন্টা সফর করে এখন পৌঁছে গেলাম মন্ট্রেক্স স্টেশনে। যেহেতু এখন খুবই ভোরবেলা, তাই কিন্তু স্টেশন চত্বরটা বলতে গেলে ফাঁকাই ছিল। ওই যেমনটা দেখতে পাচ্ছ অল্প কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন, আর তাদের দাঁড়ানোর উদ্দেশ্য যেটা আর আমাদেরও কিন্তু উদ্দেশ্য একই। আর সেই উদ্দেশ্য হচ্ছে এইটি, যেটি এখন আসছে। তো এইটির জন্যই কিন্তু আজকে মোটামুটি ওই সকাল 4:30 থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। তার কারণ হচ্ছে এই যে গোল্ডেন পাস এক্সপ্রেস। তো এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা অসাধারণ একটা প্যানোরামিক ভিউ ট্রেন। আর এখানে এসেছি, আর যদি এটাই না চড়লাম তাহলে তো একটা বিশাল বড় আমরা লস করে ফেলবো। তো যেই ভাবা সেই কাজ, আমাদের ওর জন্য এরকম ভাবেই সেকেন্ডে প্ল্যানিং করেছিলাম যে এই ট্রেনে করে কিন্তু এখন যাত্রা করব। আর দেখো ট্রেন আসা মাত্রই কিন্তু মোটামুটি সবাই একটু ট্রেনের সাথে নিজেদের গুটি কয়েক ফটো তুলে ফেলছে। তো যাই হোক, ট্রেনটা ছাড়ার কথা ছিল 7:30, কিন্তু মোটামুটি জানো 6:45 মধ্যে কিন্তু ট্রেন কিন্তু একদম প্ল্যাটফর্মে চলে এসেছিল। আমাদের ট্রেন জার্নি ফাইনালি শুরু হলো। জাস্ট এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 7:33, এই সবে শুরু হলো। আর মানে শুরু থেকেই অসাধারণ। ওই যে যেমনটা বললাম সত্যি তাই, শুরু থেকেই অসাধারণ। আর আমাদের এই যে আমরা মন্ট্রেক্স থেকে যাত্রা শুরু করলাম, এটা কিন্তু এখন 3.5 ঘন্টা এই ট্রেনে আমাদের যাত্রা হবে। আর কোথায় যাব সেটা তো একটু পরেই তোমাদের সাথে বলছি। তার আগে তোমরাও একটু মন প্রাণ ভরে বাইরের দৃশ্যটা দেখো। সত্যি যা ভাষায় একদম ভাবে অপ্রকাশিত, যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ সুন্দরভাবে ছবি এঁকেছে। কি বলতে চাও, আমি একরকম ঘুম দিয়ে উঠলাম এত ভোরবেলা, আমি না আর পারছি না। আর অরিজিৎকে রেগে গেছে, বলছে তুমি ঘুমাতে এসেছো। মানে চোখটা লেগে গেছিলো, আর এমন ধাপড়ানি দিয়েছে আমি হুড়মুড়িয়ে উঠেছি। ওর জন্য উঠে এখানকার যে কিচেন আছে আর কি, মানে এই ট্রেনে, তো সেখানকার আর কি প্যান্ট্রি থেকে একটা ক্যাপুচিনো অর্ডার হলো। যে না উইদাউট কফি, মানে চা তো এরকমভাবে তো পাওয়া যায় না এখানে। না হলে আমি আই এম নট কফি পার্সন, আমি টি লাভার, আমরা দুজনেই, কিন্তু কিছু করার নেই, আবার চা ওরকম হবে না। তো একটু কফি একটা অর্ডার করলাম, বলো ওনারা দিয়ে যাচ্ছেন আর কি। আর মানে যত দেখছি অসাধারণ সুন্দর, কিছু বলার নেই। এক্স্যাক্টলি, প্রথমের দিকে একটু ক্লাউডি ছিল, প্রথম প্রায় 15-20 মিনিট, তারপরে খুব ভালো সান বেরিয়েছে। এখন সানি ওয়েদার, আমাদের ইভেন মুখেতে তো বোঝাই যাচ্ছে। এক্স্যাক্টলি সেটাই, মানে অসাধারণ। আর এই যে আছে ট্রেনের, এই যে এখন আবার ঢুকে গেলাম আমরা টানেলের মধ্যে। তো বেশ মানে একটা দারুণ লাগবে, মাঝে মধ্যে টানেল
আর এই যে যেমনটা বললাম সেই কফি তো চলে এসেছে, আর তার সাথে কিন্তু দিয়েছিল ভীষণ সুন্দর খেতে দুটো পাতলা পাতলা কুকিজ। আর দেখো এইগুলোর গায়ে প্রিন্টিং করা আছে গোল্ডেন পাস এক্সপ্রেসের। সত্যি কফিটাও দারুণ ছিল, আর কুকিজগুলো তো সত্যি অসাধারণ খেতে ছিল। তো সেটা খেয়ে যেমনটা বললাম বেশ কিন্তু এখন একটু চাঙ্গা লাগছে, কারণ যেহেতু অনেকটা ভোরে উঠেছিলাম তাই প্রচণ্ডই কিন্তু ঢুলুঢুলু হচ্ছিল চোখটা, কিন্তু কফি খাওয়ার পরে একদম আবার ভীষণ রকম ফ্রেশ হয়ে গিয়েছি। আর এই পর্যায়ে বলতে পারো আমাদের ওই 2.5 ঘন্টা কি 3.25 ঘন্টা জার্নি কিন্তু কমপ্লিটেড। যদিও বা এই ছোট্ট ভিডিওতে আমি যদি পুরো ভিডিওটা দিতাম সব ভিডিও, তাহলে তো একটা ভিডিওতে কোনো মতেই কমপ্লিট করতে পারতাম না। আর এই দেখো আমরা কিন্তু এখন নামবো ইন্টারলাকেন ওস্টে। তো আমরা কিন্তু একদম তার সামনাসামনি চলে এসেছি, আর যত ইন্টারলাকেনের কাছাকাছি আসছি প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো আরো মাত্রাতিরিক্ত গুণে বেড়েই চলেছে ক্রমশ। ওই যে যেমনটা বলছিলাম আমরা কিন্তু এই পর্যায়ে ফাইনালি চলে এসেছি ইন্টারলাকেন ওস্ট স্টেশনে। আর এখানে কিন্তু এসে একদম সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদের খুব দ্রুত গতিতে অনেকগুলি কাজ সম্পূর্ণ করতে হবে। আর ঘড়ির কাঁটায় দেখো এখন সময় হচ্ছে ওই 11টা বাজতে 10 মিনিট মতন। তো চলো, এই যে স্টেশনে এসেই তো নেমে পড়ার পর প্রথম কাজ হচ্ছে এই দৌড়ে দৌড়ে এসে একটা এরকম কাউন্টার আগে বুক করে লাগেজটাকে সিকিউর করা, ঠিক যেমনটা এখন অরিজিৎ বাবু করছিল। আর এই যে অত বড় লাগেজটাকে রেখে এখন তো আমাদের ঝাড়া হাত পা, কিন্তু না ঝাড়া হাত পা না, দুজনের হাতে নিয়ে নিতে হয়েছে দুটো মোটা মোটা জ্যাকেট। আর এই পর্যায়ে কিন্তু আমরা এখন এখান থেকে যাব গ্রিন্ডেলওয়াল্ড, আর তার ট্রেনও কিন্তু চলে এসেছে। আর এই দেখো ট্রেনে তো উঠে পড়েছি, আর বেশ কিন্তু খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ এর পরে কিন্তু আমরা নামবো গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল স্টেশনে। তো স্টেশনে নেবেই দেখো অরিজিৎ কিন্তু এখন ছুটতে ছুটতে যাচ্ছে, আর তার পেছনে আমি ছুটে ছুটে যাচ্ছি, কারণ এখান থেকেই তো বলতে পারো আসলে আমাদের যাত্রা আজকে শুরু। আর এখান থেকে এখন আমাদের টিকিট কাটতে হবে, তাই এরকম স্ক্রিনে অরিজিৎ দেখছিল। আর কেন কাটতে হবে, এই যে আইগার এক্সপ্রেসের জন্য কিন্তু আমরা এখানে নেমে পড়েছি, টিকিটও কেটে ফেলেছি। আর এই যে ফাইনালি আমাদের কেবল কারও কিন্তু চলে এসেছে। আর যেরকম একটু একটু ভয় লাগছিল, আর তার সাথে কিন্তু আনন্দও হচ্ছিল প্রচন্ড রকম। আর মোটামুটি এই এক একটা কেবল কারে ধরে রাখো প্রায় 16 থেকে 18 জন, বেশ অনেকজনই কিন্তু উঠতে পারে। আর এই যে ফাইনালি আমরাও কিন্তু আমাদের কার্ডটা গ্র্যাব করে ফেলেছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন কিছুটা পথ একটু পাহাড়ের উপর দিকে ওঠা যাক। এই যখন কেবল কারে আমরা ছিলাম কি যে অসাধারণ লাগছে। আর এই কেবল কারের আমাদের সফর ছিল কিন্তু ওই 15 মিনিটের মতন, মানে ওই যে আইগার এক্সপ্রেসে করে কিন্তু এখন আমরা নামবো আইগার গ্লেস্টার স্টেশনে। আর এখন তো আমরা কেবল কার থেকে নেমে পড়েছি। আর এই দেখো যেমনটা লেখা আছে জাস্ট আর একটা স্টেপ অতিক্রান্ত করলে কিন্তু আমরা একদম পৌঁছে যাব টপ অফ ইউরোপ। তো সেটাই আমরা বলা বলি করছি, এতটা এক্সাইটমেন্ট কাজ করছে যেটা সত্যি কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এখান থেকে মানে এই স্টেশন থেকে ওই ককভিল ট্রেন ধরে এখন কিন্তু আমরা যাত্রা করব জুংফ্রাউজ রেল স্টেশনের উদ্দেশ্যে। তো তার জন্য এখন আমরা চলে এসেছি। আর এই যে এখন লিফটে করে যাব নিচে। আর এই দেখো ফাইনালি কিন্তু এই ককভিল ট্রেনটা চলে এসেছে। আর এই ট্রেনে করে কিন্তু মোটামুটি ওই 26 থেকে 30 মিনিট মতন লাগবে কিন্তু ফাইনালি টপ অফ ইউরোপ রেল স্টেশনে পৌঁছানোর জন্য।
আর এই ট্রেনে কিছুক্ষণ যাত্রা করার পরে ট্রেনটা ওই 5 to 7 মিনিটস মতন একটা জায়গায় থামে, যেখান থেকে কিন্তু জুংফ্রাউজের যে ভিউ পয়েন্ট সেটা কিন্তু দেখা যায়। আর তার জন্যই এই ট্রেনটা থামে আর সবাই ছুটে ছুটে আমরা নেমে পড়েছিলাম। নেমে কিন্তু আবার ট্রেনে যাত্রা করে এখন ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি জুংফ্রাও জকে, যেটা কিনা হচ্ছে টপ অফ ইউরোপ। এই যে ওয়েলকাম লেখা আছে বড় বড় করে। আর এই যে এখন কিন্তু আমরা এরকম একটা কেভের মধ্যে থেকে যাচ্ছি, আর না শুধু আমরা নই, সবাই কিন্তু প্রচন্ড রকম এক্সাইটেড। আর এই দেখো আমরা তো যাচ্ছি, আর তার সাথে এখন আমরা এন্টার করছি কিন্তু এই যে 360 ডিগ্রি সিনেমা। তো এর ভেতরে, আর ভেতরে দেখো এরকম বড় বড় কিন্তু স্ক্রিন লাগানো আছে, আর সেই স্ক্রিনে কিন্তু সেই পাহাড় এবং বরফের যে দৃশ্যগুলো সেগুলোই কিন্তু অনবরত চলছে। আর কি কয়েকটা মিনিটের অপেক্ষা সেই জুংফ্রাউজের ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য। আর এই দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা একদম সামনে চলে এসেছি। আর এটা ছিল 3454 মিটার্স উঁচু, আর এটাকে কিন্তু বলা হয় ইউরোপের সব থেকে উচ্চতম রেল স্টেশন হচ্ছে এই জুংফ্রাও। আর যেটার এখন ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি ওই যে টপ অফ ইউরোপ। তো সত্যি কথা বলতে এখানে আসার পর এমন একটা ফিলিং হচ্ছে আমরা কিন্তু মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়েছি। আর চারিদিকে দেখো ঠিক ঠিক করছে লোক, আর এসে তো অনেক বাঙালির সাথেও পরিচয় হলো। আর তার সাথে কিন্তু দেখো মাঝে মধ্যে ক্লাউডি হয়ে যাচ্ছে, আবার কিন্তু সুন্দর আবার রোদ উঠছে। আর এখানে বলতে পারো আমরা 1.5 থেকে 2 ঘন্টা মতন কিন্তু সময় কাটিয়েছিলাম, আর মন প্রাণ ভরে ছবি ভিডিও সমস্ত কিন্তু একদম ক্যাপচার করে ফেলেছি। তো সেখান থেকে এখন আমরা যাচ্ছি আর একটা কেভের দিকে। তো চলো তোমাদেরকে আর দেখো কিভাবে এরকম পাহাড়ের মধ্যে এরকম টানেল করে এরকম ট্রেন লাইন করা হয়েছে, কারণ এটা পুরোটাই পাহাড়ি একটা জায়গা। তো সেই সমস্ত কিছুই কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে। তো চলো এখন কিছুটা আবার সামনের দিকে এগিয়ে যাই, ওই যে যেমন লোক যাচ্ছে তো সবাই মোটামুটি আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি। আর এই যে ফাইনালি কিন্তু এখন আমরা পৌঁছে গেছি আইস কেভের সামনে। হ্যাঁ হ্যাঁ, আইস কেভ শুনতে একটু অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু একদমই বাস্তব। আমার কাছেও তো প্রথমে ব্যাপারটা একদম অবিশ্বাস্যই লেগেছিল। এই যে আমরা তো চলে এসেছি, চারিপাশে কিন্তু বরফ, ইভেন এই যে যেখান থেকে হেঁটে যাচ্ছি সেটাও কিন্তু বরফের। আর তার সাথে এই কেভে যা যা দেখতে পাবে সবটাই কিন্তু আইসের তৈরি। এক অদ্ভুত দুনিয়া। তো সত্যি কথা এরকম এই জায়গা তো এটা জীবনের প্রথম একটা দর্শন বলতে পারো। তো এক অদ্ভুত ফিলিং হচ্ছিল। তো এখানেও মোটামুটি আমরা পুরো এই কেভটা ঘুরেছি, আর সময় লেগেছে ধরো ওই 0.5 ঘন্টা 40 মিনিট। আর বুঝতেই পারছো কতটা সন্তর্পণে হাঁটতে হচ্ছে, তার কারণ একবার তুমি যদি পড়ে যাও তাহলেই তো হয়েছে। যাই হোক, সেখান থেকে ফাইনালি এখন চলে এসেছি কিন্তু গ্লেশিয়ারে আমরা। আর এসে তো বুঝতেই পারছো আমাদের খুশির আর কোনো সীমানা নেই। চোখের সামনে বরফ, বরফের পাহাড়, এক যেন অদ্ভুত দুনিয়া, স্বপ্নের মতন লাগছে। আর তার সাথে তো বলতে পারো আমার জীবনে এত কাছ থেকে এত বরফ দেখা এটাই ছিল প্রথমবারের মতন অনুভূতি। আর ওই দেখো দূরে কিন্তু অনেকেই শাড়ি পরে নাচা গানা করছে। না অনেকে না, আমিও করেছিলাম, যদিও বা সেগুলো কিন্তু অলরেডি আমি ছোট ছোট করে অনেক রিলে পোস্ট করেছি। তোমরা আমার বঙ্কাপেলিন ইউকে শর্টসে গিয়ে কিন্তু চাইলেই দেখতে পাবে।
তো গ্লেশিয়ারে তো আমরা অনেকক্ষণ ছিলাম, আর যেমনটা দেখলে গ্লেশিয়ারেও যে মানে প্রচণ্ড সানি ছিল সেটা বলবো না, মোটামুটি একবার এক একটা এরকম ক্লাউডের একটা স্টর্ম আসছে আবার সানি হয়ে যাচ্ছে। তো সেখানেও কিন্তু আমরা প্রায় 1.5 ঘন্টা মতন সময় ছিলাম। সেখান থেকে কিন্তু আবার এখন বেরিয়ে আমরা অনেকটা পথ অতিক্রম করে হেঁটে হেঁটে চলে এসেছি এই যে স্টেশনে, ওই যে জুংফ্রাও টপ অফ ইউরোপ যে স্টেশন, সেখান থেকে কিন্তু আবার এখন আমরা এই যে যেমনটা দেখতে পাচ্ছ কগউইল ট্রেনে করে কিন্তু উঠবো। আর উঠে বলতে পারো প্রায় ওই 42 মিনিট মতন যাত্রা করে কিন্তু এখন আমরা পৌঁছে গেছি ক্লেইনি সেইদেক নামক একটি স্টেশনে। আর এখন আমরা এই স্টেশনে নেমেছি, তার কারণ এখান থেকে আবার আমাদেরকে কিন্তু ট্রেনে উঠতে হবে। তার কারণ হচ্ছে এখন আমাদের যাত্রা হচ্ছে লাউটারব্রুনেনের দিকে। তো তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর কি বলি, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, মানে ওই 10 থেকে 12 মিনিট মতন অপেক্ষার পরে এই দেখো এই যে ইয়েলো অ্যান্ড গ্রিন ট্রেনটা যে আসছে, এইটাতে চেপেই কিন্তু আমরা যাব লাউটারব্রুনেন। ট্রেনেতে উঠে পড়েছি আর বেশ খানিকটা রাস্তা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছি। আর সত্যি বলতে আমার চোখ যা দর্শন করেছে, যা অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা একদম অসম্ভব। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে লাউটারব্রুনেনের দিকে কিছুটা পথ এখন এগিয়ে যাওয়া যাক। আর এখন কিন্তু আমরা প্রায় 42 মিনিটের সফর অতিক্রান্ত করে কিন্তু পৌঁছে গেছি লাউটারব্রুনেনে। আর দেখো এখন ঘড়ির কাটার সময় হবে ওই 5টা কি 5:15, বিকেল তো আছেই, আর তার সাথে এক যেন অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর বলি এই 5:30 পর্যন্ত কিন্তু আমাদের পেটে ওই চিপস আর একটু বিস্কিট ছাড়া আর কিছুই জোটেনি। তো এখানে একটা ওই সুপার স্টোর ছিল কুপ, যেটা সুইজারল্যান্ডে এসে দেখি খুবই বিখ্যাত। তো সেখান থেকে 2টো স্যান্ডউইচ আমরা তুলে নিয়েছিলাম। তো তুলে কিন্তু আবারও এখন ট্রেনে উঠে পড়েছি। আর এখন লাউটারব্রুনেন থেকে এই দেখো ইন্টারলাকেন ওস্ট আমরা যাব, আর সেটা সময় লেগেছিল ওই 26 মিনিট মতন। তো স্টেশনে নেবে ওই যে বড় লাগেজ সেটা কালেক্ট করে এই যে এখন কিন্তু চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, কারণ ডিনার নেব বলে। এই যে এটা ছিল একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। তো এখান থেকে কিন্তু আমরা ডিনারটা কালেক্ট করে নিয়েছিলাম, তার কারণ আমরা সেই ভোর 4টে থেকে বা 4:30 থেকে উঠে থেকে ঘুরেছি। আর ঘড়ির কাটার সময় ধরো এখন ওই 6:30 কি 6:45। আমাদের আর একটুও শরীরের জোর নেই যে আমরা এখন হোটেলে যাব, ফ্রেশ হব, আবার ডিনারে বেরোবো। তো তার জন্য কিন্তু আমরা এখন ডিনারটা এরকম ক্যারি করছিলাম। আর মোটামুটি ধরো একটা বাসে করে আমরা এসেছি। ওই ইন্টারলাকেন ও স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 7 থেকে 8 মিনিট। তো সেখানকার যে বাস স্টপটা, সেখানে এসে হেঁটে হেঁটে কিন্তু এখন চলে এসেছি হোটেলে। তো দাঁড়াও আগে বরঞ্চ ভেতরে আগে যাই, গিয়ে লাগেজ রাখি, তারপর আবার বাকি কথা হচ্ছে। আর আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে। একটু অরিজিতের কষ্টই হয়েছে, ভারী লাগেজটা ঠেলে ঠেলে তুলতে হয়েছে। আর এটা ছিল আমাদের রুম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। রুমটা কিন্তু ভীষণ বড় আর খুবই স্পেসিয়াস ছিল। এরকম ছিল বেড, মানে একটা আবার ছোটদেরও একটা বেড ছিল, আর তার সাথে এরকম 3টে বড় বড় জানলা ছিল। আর এটা হচ্ছে এই রুমের প্লাস পয়েন্ট, মানে এটা ছিল আমাদের ব্যালকনি। এই যে রুম, আর এটা হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে ভিউটা একবার খালি দেখো, অসাধারণ লাগছে। আমি তো মোটামুটি ফ্রেশ হওয়ার কথা ভুলে গিয়ে 1 ঘন্টা 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছিলাম যে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে আমাদের ব্যালকনি থেকে বাইরের এই ভিউটা। আর এই যে চলো এখন ডিনারটা সেরে ফেলি। আমরা নর্মাল ওই স্টিমড রাইস উইথ চিকেন জলফ্রিজি অর্ডার করেছিলাম, আর যেটা স্বাদ ছিল অসাধারণ। আর এখন ঘড়ির কাটার সময় হবে প্রায় 10:30 মতন। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এইটুকুনি থাকলো। ভালো লাগলে অবশ্যই জানিও। এখনের জন্য টাটা।